মহারাজ খুব সংক্ষেপে, এত দরদ বাংলাদেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়? না না, আপনার কথার মধ্যে আমি একটা কথা শুনলাম যে আপনি বলছিলেন গ্রেটার বাংলাদেশ বানাতে পারলে পশ্চিম বাংলা আর এই বাংলাদেশের সীমান্তের কাঁটা তার যদি খসে যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হবেন। দেখুন, আমি এইসব দেখতে পাচ্ছি না। আমি যেটা বুঝতে পারলাম যে মোহাম্মদ ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সূক্ষ্ম দড়ি টানাটানির লড়াই চলছে। দড়ি টানাটানিটা হচ্ছে কে কত বেশি হিন্দুদেরকে কুচলে দিতে পারে, কে কত বেশি হিন্দু শক্তিকে কণ্ঠরোধ করতে পারে, কে কত বেশি হিন্দুদেরকে সংগ্রামের ময়দানে নামাতে পারে। কিন্তু একটা সমস্যা আছে, পশ্চিমবাংলায় হিন্দুরা এখনো সংখ্যাগরিষ্ঠ। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে দুর্গাঙ্গন তৈরি করা বা দীঘার জগন্নাথ মন্দির তৈরি করার এই যে ভণ্ডামোটা, সেটা হিন্দুরা বুঝতে পারছেন। একদিকে জগন্নাথ মন্দির করছেন, অন্যদিকে বাংলাদেশের হাই কমিশনকে ঘেরাও বা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের মধ্যে যাওয়া সনাতনীদেরকে, যাদের কোনো রাজনৈতিক রং নেই, পরিচয় নেই, তাদের ধরে তারই পুলিশ, বীরপুঙ্গব পুলিশ, তারা পেটাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, দেখুন, পাকিস্তান, ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই তিনটি যে রাষ্ট্র, পাকিস্তানে একমাত্র একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন, যদি আমি খুব ভুল না বলে থাকি, তার নাম বেনজির আলী ভুট্টো। আর বাংলাদেশে বিএনপির জমানায় খালেদা জিয়া এবং পরবর্তীকালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইসলামের যে বেসিক আইডিওলজি, সেটা কিন্তু মাদারল্যান্ডের নীতিতে বিশ্বাস করে না। অর্থাৎ আমরা যে দেশমাতৃকাকে বন্দে মাতরম বলি, আমরা যে দেশমাতৃকাকে মায়ের মতো করে ত্বংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী বলে, যে জন্য বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের বন্দে মাতরমকে কংগ্রেস খণ্ডিত করেছিল, আমার মনে হয় যে এইগুলো রাজ্যের শাসক দলের কানে ঢোকে না এবং তারা বোঝেও না। তারা শুধুমাত্র ওই একই জিনিস, হিন্দু বিরোধিতার লড়াই করছে। খুব ভালো কথা বলেছেন অম্বিকান্ত মহারাজ, বোধহয় কম্পিটিশন চলছে কে বেশি হিন্দু বিরোধী, ইউনূস নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, বিভিন্ন জায়গায় জায়গায় আজকে এই ক্ষোভের আগুন, প্রতিবাদের মিছিল, প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। অনেক জোর, আপনারা শুধু চারজন একা নন, আরো অনেক মানুষ আপনাদের সঙ্গে রয়েছে। গোটা রাজ্য জুড়ে আজকে এই প্রতিবাদের আগুন চলছে এবং চলবেও। মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে পড়তে পারবেন জেলে? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কজনের পেটে লাঠি ভাঙতে পারবেন? কজনের ক্ষেত্রে? উত্তর রয়েছে মাননীয়ার কাছে। এই নিয়ে আজকে শো শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।